জয় শ্রীরাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভুবোদয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে পাঠ চলছে। শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের বিবাহ। এখান থেকে আমরা গতদিন কিছু অংশ পাঠ করেছি, আজ তারপর থেকে পাঠ করব। গতদিনে আমরা পাঠ করেছিলাম বিশ্বামিত্র মুনি শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে মিথিলা নগরীতে পৌঁছিলেন। জনক রাজা যে ঘরে হরধনু রেখেছিলেন সেই ঘরে তাদের নিয়ে যাওয়া হলো এবং সেখানে সকলে শ্রীরামকে বললেন যে হরধনু, এই ধনু তোলো। শ্রীরাম বিশ্বামিত্র মুনির অনুমতি নিয়ে অতি অনায়াসেই সেই ধনু তুলে ফেললেন এবং এই বিশ্বামিত্র মুনির অনুমতি নিয়েই তিনি শ্রীরাম ধনুকে শিলা পড়াতে গিয়ে পড়ানোর জন্য গুণ টানলেন, আর সঙ্গে সঙ্গে ধনুক মরমর করে ভেঙে গেল। এই দেখে রাজা জনক অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তিনি জানতে পারলেন এই শ্রীরামের সঙ্গে তার সীতার বিবাহ হবে বা বিবাহ দেয়া যাবে। বিশ্বামিত্র মুনি বললেন, শ্রীরাম লক্ষ্মণ, তোমরা এখান থেকেই বিবাহ করে তারপরে অযোধ্যায় ফিরবে। কিন্তু শ্রীরাম বললেন যে না, আমরা এখন বিবাহ করতে পারবো না, কারণ অনেক দিন আমরা অযোধ্যা নগর থেকে ছেড়ে এসেছি, সেখানে পিতা আমাদের জন্য চিন্তা করবেন, তাই আগে আমরা অযোধ্যা নগরে পৌঁছবো। আর আমাদের 4 ভাইয়ের একদিনে জন্ম হয়েছে, 4 ভাইকে যে 4টি কন্যা দিতে পারবে, আমরা সেখানেই বিবাহ করতে পারি। এই শুনে আবার জনক রাজা খুব চিন্তান্বিত হয়ে পড়লেন, তিনি কোথায় 4টি কন্যা পান। তখন শতানন্দ পুরোহিত বললেন রাজা জনককে, আপনি চিন্তা করবেন না, আপনার ভাই কুশধ্বজের 2টি কন্যা আছে, আপনার 2টি কন্যা আছে এবং তারা সকলেই পরমা সুন্দরী। এই 4 ভাইকে এই 4টি কন্যায় দেয়া যেতে পারে। তাই শুনে জনক রাজা স্বস্তি পেলেন। এরপরে আজকের পাঠ। শ্রীরামের যে বাসনা হবে সেই মতো, তাহাকে জানাও গিয়া সমাচার যত। হরষিত হইয়া মুনি গাধীর কোঙর, বার্তা গিয়া দেন তবে রামের গোচর। শোনো রাম, নাহি দেখি ইহার বাধক, 4 ভাইয়ে 4 কন্যা দিবেন জনক। রাম বলিলেন, প্রভু করি নিবেদন, সব ভাই হেথানায় করিব কেমন। ইহাতে বাধক আরো আছে মুনিবর, বিবাহ করিতে নারী পিতৃ অগোচর। আমার বিবাহ দিতে যদি আছে মন, অযোধ্যাতে মনুষ্য পাঠাও একজন। এতে শুনিয়া গেল গাধীর নন্দন, জনকের কহিলেন সব বিবরণ। শুনিয়া ভাবেন রাজা ভাবে গদ গদ, বচন মনের অগোচর এ সম্পদ। মুনি বলিলেন, শুনো জনক রাজন, দশরথে আনিবারে প্রেরো একজন। রাজা বলিলেন, মুনি করি নিবেদন, তুমি বিনা কে যাইবে অযোধ্যা নগর। একথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ঘটক হইয়া যায় অযোধ্যা ভুবনে। এই যশ আমার ঘুষিবে ত্রিভুবনে, বিবাহ দিলাম আমি শ্রীরাম লক্ষ্মণে। এতে কি ভাবিয়া মুনি করিল গমন, সিদ্ধাশ্রমে প্রথমত দিল দর্শন। জিজ্ঞাসে সকল মুনি কি শুনি কৌতুক,
রাম নাকি ভাঙিয়াছে হরের ধনুক। মুনি বলে করিবারে সীতার কল্যাণ, শিবধনু আপনি হইল দুই খান। বিশ্বামিত্র সিদ্ধাশ্রম পশ্চাৎ করিয়া, গঙ্গার দুকুলেতে পরে উত্তরিল গিয়া। বিশ্বামিত্র সিদ্ধাশ্রম পশ্চাৎ করিয়া, গঙ্গার কূলেতে পরে উত্তরিল গিয়া। গঙ্গা পার হইয়া চলেন মুনিবর, যেখানে অহল্যা ছিল হইয়া পাথর। অহল্যার তপোবন পশ্চাৎ করিয়া, পবনের জন্মভূমি উত্তরিল গিয়া। পবনের জন্মভূমি রাখি কত দূর, তারকার বনে যান পাছে সরজুর। সরজুর নীর করিলেন পরশন, দূরেতে থাকিয়া দেখে অযোধ্যার জন। আসিয়া সে মুনিরাজ রামে লয়ে গেল, একা মুনি আসিতেছে রাম নাই আসিল। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।